সৃজনশীল যে অঙ্কটা ঢাকা বোর্ডে 2022 সালে আসছিল, হ্যাঁ, যেখানে সার্ভিস সেট ইউর মান দেওয়া আছে এ বি দুইটা সেট এবং আর অনয়ের মান দেওয়া আছে, তাহলে দেখাইতে হবে যদি ফাংশন অফ টি এই যে এত হয় তবে ফাংশন অফ -1/3 এর মান নির্ণয় করো। আর আর অনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাইলে এটা একটা ঢাকা বোর্ডে যে 2022 সাল আছে মোটামুটি কমন আছে, যেখানে সার্ভিস সেট ইউর মান এ বি দুইটা সেট এবং আর অনয়ের মান দেওয়া আছে। তাহলে ফাংশন অফ টি এত হলে ফাংশন অফ -1/3 এর মান বের করতে হবে। তারপরে আর অনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে হবে। তারপরে পাওয়ার সেট বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করবো ক নাম্বার প্রথমে দেওয়া আছে যেটা দেওয়া আছে ফাংশন অফ এই অংশটা কিন্তু নৈর্ভিত্তিকের মধ্যে কাজ লাগবে, নৈর্ভিত্তিকের মধ্যে কাজে লাগবে এই অংশটা। ফাংশন অফ টি এর মান এটা ফাংশন অফ -1/3 এর মান, তার মানে যেখানে টি আছে টি এর পরিবর্তে আমরা -1/3 আর উপরে আছে 4, তারপরে -1/3 উপরে স্কয়ার, তারপরে +1 আর -1/3 স্কয়ার। এবার হিসাব করে 4 থাকলে মানে জোর পাওয়ার যদি জোর থাকে মাইনাস থাকবে না, পাওয়ার জোর থাকলে মাইনাস থাকবে না। তাহলে 1 এর উপরে আবার 4 দিলে কি 1ই হবে, আর 3 এর উপরে 4 আসলে হিসাব করলে কত হয়? হ্যাঁ 3 × 9 3 × 27 3 × 27 81। তার মানে আবার আছে 3 এর উপরে এটা স্কয়ার মানে জোর সংখ্যা পাওয়ার, তাহলে মানে মাইনাস থাকবে না। তাহলে 3 এর উপরে স্কয়ার আসলে 9, হ্যাঁ, তারপরে 1 আবার এখানে 3 এর উপরে আসলে 9, এতটুকু 81 রসাগু নিলে এটা 1 হবে, 81 ওকে 81 আর 9 দিয়ে 81 কে ভাগ করলে 9 9 81 9 ওকে 9, তারপরে এখানে 81 ওকে 81, তারপরে 1/9 আর এখানে টোটালি যোগ করবা নিচে 81 উপরে কত হয় 10 আর 81 91 আর নিচে আছে 1/9। আমরা এটাকে এখানে করতে পারি ছোট করে, এই যে 91/81 গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাইতে পারি, তাই না? তাহলে নিচে কি হয় 9 9 81 91/9 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এবার ক নাম্বার সমাধানে আসি। ক নাম্বার সমাধানে দেওয়া আছে বি এর মানটা, এই যে বি তো এখান থেকে দেখে তুললাম দেওয়া আছে যা, এবং আর এর উপাদানটা, হ্যাঁ আর এর মানটা আরেকটা হচ্ছে অনয়, রিলেশনের বাংলা হচ্ছে অনয়। এবং এটার আরেকটা সমীকরণ দেওয়া আছে আর এর বর্ণনাকৃত বা বর্ণনাকারী সমীকরণ। আর এর বর্ণনাকারী সমীকরণ হচ্ছে x = y - 1, এটা তুললাম। তাহলে এটাকে কি করা যায় বলো তো? সমাধান করলে পক্ষান্তর করলে এটা করা যায়, তাই না? তারপরে y এর মান এখানে y রেখে এখানে আমরা এটা করা যায়, পক্ষান্তর করলাম, তারপরে x এদিকে নিলাম, তারপরে yটা শুধু y বাম পাশে রেখে x -1 এদিকে গেলে কি হবে +1। তাহলে এবার আর এর মানটা প্রত্যেক x এলিমেন্ট b এর জন্য কি কাছে কি হবে? প্রত্যেক x এলিমেন্ট b এর মানের জন্য যেভাবে বলো প্রত্যেক x এলিমেন্ট b এর জন্য y এর মান নির্ণয় করি। 1 মিনিট 35 সেকেন্ড। এটা কিন্তু একটু কঠিন, এটা একটু কঠিন এবং
কমন বেশি ফাংশনের থেকে অঙ্ক আসলে এই সমীকরণটা থেকে y সমান x প্লাস 1 আমরা বের করলাম। বের করার পরে তার মানে প্রত্যেক বলতে এখানে চারটা মান আছে বি উপাদানের, বি সেটের চারটা উপাদান আছে। এই চারটা উপাদান x এলিমেন্ট বি এর জন্য y এর মান নির্ণয় করব আমরা। তাহলে এটা করতে গেলে একটা চার্ট এইভাবে করা লাগবে। এই যে চারটা এইভাবে করতে গিয়ে পাঁচটা ঘর হবে, x y এর জন্য একটা রেঞ্জ নির্ণয় করা। হ্যাঁ, পাঁচটা হয়েছে তাই না? তাহলে আমরা এখানে x y আর এখানে কি করতে পারবো? এই যে এখান থেকে একটা ঘর করলাম, তারপরে 3 4 5 6 এখন y এর মান প্রত্যেক x এর মানের জন্য বা x এলিমেন্ট b এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে কত হইব? এক করে বেশি হবে, এক করে বেশি হবে, তাহলে তো এক করে সহজ। হ্যাঁ, 4 5 6 7 কিভাবে হলো? এই যে এখানে y x এর মান যদি 3 ধরি প্লাস 1 তাহলে কত হয়? 4 হয়। তাহলে প্রত্যেকটার সাথে এইভাবে এক করে বাড়বে, বুঝছো নি? হ্যাঁ, তাহলে এটা যদি প্রথমটার জন্য হয় তাহলে মিনহাস এখানে 4 প্লাস 1 হবে 5। পরেরটা নট এক্সপেরিমেন্ট কোনটা নট? আমাদের এখানে অঙ্কটা করতে গিয়ে 7 পেলাম, 7 তো বি এর উপাদানে নাই, তাহলে আমরা 7 নেব। যেহেতু বি নট এলিমেন্ট কি বি এর মধ্যে বি এর উপাদান, তো বি এর উপাদানের মধ্যে 7 নাই, এজন্য 7 নট এলিমেন্ট মানে সদস্য না বি। বলো, যখন এটা ছিল তখন একটা উপাদান সংখ্যা, তখন বি এর এটা সদস্য না। যখন আমরা সেট আকারে আসছে তখন কার সদস্য হবে না, মানে আর এর সদস্য হবে না, মানে অনয় বা রিলেশন। রিলেশন মানে কি? সম্পর্ক। 7 যেহেতু দলে নাই, তাহলে তার এই সেটটাও আর এর মধ্যে রিলেশন বা অনয়ের মধ্যে আসবে না। এবার বুঝছো নি? তাহলে এখন লিখবো অতএব আর সমান কয়টা ফাংশন হইব বলো? তিনটা হবে। তিনটা সেট কি কি হবে? এই যে এখান থেকে 3, 4 4 5 3 4 আর 4 5 তারপরে 5 6 এই তিনটা সেট হবে। আর এটা অনেক সময় বলে আর নির্ণয় করো, আর এখানে বলছে কি রেঞ্জ নির্ণয় করো। তাহলে রেঞ্জ কত হইব বলো? রেঞ্জ সমান 6। রোম হলে প্রথম উপাদান 3 4 5 হতো, আর যেহেতু রেঞ্জ নির্ণয় করতে বলছে তাহলে 4 5 6 দ্বিতীয় উপাদান। তাহলে এটা অ্যানসার। এখানে আসবে না। এই যে দেখো গ নাম্বার সমাধান করার জন্য এই যে দেওয়া আছে, শামিম দেখো, এই যে রাবিয়া, এই যে দেওয়া আছে সার্বিক সেট, ওই যে ওইটা দেখে দেখে উদ্দীপক থেকে লিখলাম। আচ্ছা, সার্বিক সেট ইউ এক্স এলিমেন্ট n এবং x এর চেয়ে 1 ছোট বা সমান। আর এটা কত? এটা মানে এটার মানে 1 x এর চেয়ে ছোট বা সমান এবং 8 এর চেয়ে ছোট। তাহলে কত হবে? 1 থেকে 2 5 6 7 কি মানে হইছে পাওয়ার সেট। ওই যে দুইটা উপাদান থাকলে তিনটা উপাদান তাহলে 8টা সংখ্যা সেট বের হইছে ফাঁকা সেট 1 থেকে পি বলতে পাওয়ার সেট, পি বলতে পাওয়ার সেট। তারপরে আরেকটা দেখো, এর মানটা দেওয়া আছে x এলিমেন্ট n এবং x মৌলিক সংখ্যা। আবার একটা শর্ত আছে, x হচ্ছে 9 এর চেয়ে ছোট বা সমান, মৌলিক সংখ্যা এবং 9 এর চেয়ে ছোট বা সমান। তাহলে a কত? a 2, তারপরে 3 5 তারপরে 7 আর আসবে না। তারপরে b এর মান তো দেওয়া আছে, b কত দেওয়া আছে? ওই যে উপরে তুলছিলাম গ নম্বরের প্রথমে 3 4 5 6। তারপর আমরা কি করব? এখন আমরা ওই যে বি প্রাইম, হ্যাঁ স্যার এখানে যেহেতু ডট আছে তাহলে তো 9 হইব না? 9 তো মৌলিক সংখ্যা না, ভালো কথা বলছো। 9 যে আসবো না কেন?
কারণ 9 এর চেয়ে ছোট বা সমান 9 যদি মৌলিক সংখ্যা হইতো তাহলে 9 আসতো 9 এর 3 থেকে 9 ভাগ যায়। হ্যাঁ তাহলে এটা কি হবে b কমপ্লিমেন্ট মানে u মাইনাস b u মাইনাস b এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 আর b এর মান 3 4 5 6 তাহলে কত হবে মাইনাস করলে ওইগুলো বাদ যাবে 1 2 7 তাহলে আমরা এখানে আবার বের করব a কমপ্লিমেন্ট তাহলে a কমপ্লিমেন্ট আছে না u মাইনাস a কমপ্লিমেন্ট হচ্ছে u মাইনাস a তাহলে u এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস তারপরে এর মান কত পেলাম আমরা 2 3 5 7 2 3 5 7 এর মান 2 3 5 7 ঠিক আছে 2 3 5 7 এবার বলো a কমপ্লিমেন্ট কত আসে 1 6 না 4 আছে তারপরে 6 আর কিছু না তাই না তাহলে এবার বের করতে হবে b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট তাহলে এর b কমপ্লিমেন্টের মান কত 1 2 7 মাইনাস b a কমপ্লিমেন্ট কত 1 4 6 তাহলে কত আসে 1 বাদ যাবে তাহলে 2 হবে তারপরে 6 বাদ যাবে 7 হবে তাই না এইবার দাও দুইটা উপাদান ওই যে পাওয়ার সেট p এর মান যে নাই বললাম b কমপ্লিমেন্ট মাইনাস a কমপ্লিমেন্ট এটার মান বের করতে হবে এখন হ্যাঁ এটার মান বের করতে হলে কি করতে হবে p a 2 3 এই যে p যে বললা p কেমনে আছে দেখো p 7 মানে পাওয়ার সেট তাহলে দুইটা উপাদান তাহলে 4টা হবে তাহলে কি কি হবে বলো সেট এরপরে সে 2 তারপরে 7 তারপরে 2 7 এখন 4টা হয়ে গেছে না এই যে এটাই आंसर এবার যদি p না তাহলে p কিভাবে বের করা হয় p মানে হচ্ছে পাওয়ার সেট p এর পাওয়ার সেট এর পাওয়ার সেট মানে শক্তি সেট